সকলেরই এখানে 40তম সাব ইন্সপেক্টর ব্যাচের আমরা 321 জন অব্যাহতি পেয়েছি, যেখানে আমাদের ট্রেনিং শেষে এখন চাকরিতে পদায়ন হয়ে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে আমাদের এখন চাকরি করার কথা, দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখার কথা। সেখানে ট্রেনিং শেষে এই বৈষম্যহীন বাংলাদেশে আমরাই মনে হচ্ছে যেন বৈষম্যের প্রথম শিকার হচ্ছি, যেখানে আমাদের 1 বছর ট্রেনিং শেষ করে 1 বছর ট্রেনিংয়ে কোনো ভাতা নেই, কোনো বেতন নেই, নিজেদের খরচে নিজেদের বাবার বাসা থেকে টাকা নিয়ে, বাবার টাকা নিয়ে আমাদের এই 1 বছর ট্রেনিং শেষ করতে হয়েছে। সেখানে এখন আমাদের 1 বছর শেষে এসে এরকম বৈষম্যমূলকভাবে নানা অযৌক্তিক, অন্যায় এবং খোঁড়া যুক্তি দিয়ে আমাদেরকে ট্রেনিং থেকে বাদ দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের দাবি এখন একটাই, আমাদের চাকরিতে আবার পুনর্বহাল করা হোক। আমাদের যারা বাকি ব্যাচমেট আছে তাদের সাথে আমাদের পাসিং আউট হয়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় পদায়ন করা হোক, আমাদের চাকরিতে যাতে পুনর্বহাল করা হয়, এই একটাই আমাদের দাবি। এখন মূল দাবিটা হচ্ছে আমাদেরকে পুনরায় এখন সারদাতে মোট যারা ট্রেনিংয়ে আছে আমাদের মোট 321 জন যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে একদমই ঠুনকো কারণ, যে কারণে কোনো সরকারি চাকরি, সাব ইন্সপেক্টরের মতো একটা সরকারি চাকরি, 10ম গ্রেডের চাকরি, যেটা 2য় শ্রেণীর চাকরি, ওই চাকরিতে নাস্তা না খাওয়া, ক্লাসেও মনোযোগী থাকা, একজনের সাথে আরেকজনের সহপাঠী কথা বলার জন্য যদি চাকরি চলে যায়, তাহলে এই বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশে এর থেকে বড় বৈষম্য আর হতে পারে না। আপনি জানেন এই চাকরিটা পাইতে হলে এখানে যারা আছে তারা প্রায় 30 বছর সাধনা করে চাকরি পাইছে। আমি 3 বার ভাইবা দেওয়ার পরে 3য়বারের মাথায় আমি গিয়ে চাকরি পাইছি। 1 বছর ট্রেনিং করার পরে আমাকে ক্লাসেও মনোযোগী দেখায়া চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের একটাই দাবি যে আমাদেরকে পুনরায় বহাল করতে হবে এবং সারদায় যারা ট্রেনিংরত আছে তাদের সাথে যেন আমাদেরকে পাসিংয়ে সংযুক্ত করে আমাদেরকে চাকরিতে বহাল দেওয়া হয়। আমাদেরকে বহাল না করা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব যতক্ষণ পর্যন্ত না সরকারিভাবে আমাদের কোনো ঘোষণা না আসছে। আমি সর্বশেষ যে 8 জন বাইর হয়েছে এর মধ্যে আমি একজন। আমাদের 14 মাস ট্রেনিং করায়া তারপর হচ্ছে একটা মিথ্যা অভিযোগে মাঠে হইচই করছে, এরকম একটা মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে একেবারে ভিত্তিহীন, কোনো ভিত্তি নাই অভিযোগের। আমরা 1 বছর কি পরিমাণ কষ্ট করে ট্রেনিং করছি, বিশেষ করে ছেলেদের জন্য যে জিনিসটা এত টাফ, সেখানে আমরা একটা মেয়ে হয়ে শুধুমাত্র যে এটা ভাবছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি পাওয়া খুবই কঠিন, সেখানে আমি এত কষ্ট করে একটা চাকরি পাইছি আমার পরিবারের মুখের দিকে তাকায়ে, যে আমি বের হয়ে আমার পরিবারের দায়িত্ব নিতে পারবো, যেহেতু আমার ফ্যামিলিতে আমার কোনো বড় ভাই নাই, আমার ফ্যামিলির টোটাল দায়িত্ব আমার। তো সেইখানে আমি শুধু এটা ভেবে যে আমি বের হয়ে আমার পরিবারের দায়িত্ব নিতে পারবো, সেটা ভেবে আমি দীর্ঘদিন এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমি আমার ট্রেনিংটা কমপ্লিট করছি। কিন্তু ট্রেনিং শেষ করে যে এটা হয়েছে, এর থেকে আমাকে মৃত্যু দেওয়া অনেক ভালো ছিল। এর চেয়ে ভালো ছিল একাডেমি যদি আমাকে শ্যুট করে মেরে ফেলতো, তাহলে আমার এই চেহারা নিয়ে আমার মা বাবার সামনে আসতে হতো না। আমার টেনশনে আমি আসার পর আমার বাবা হার্ট অ্যাটাক করছে। আমাদের যে কি অবস্থা ফ্যামিলিতে, সবাই ভেঙে পড়ছে যে এখন কি হবে। আমাদের 321টা ফ্যামিলিতেই সেম অবস্থা, কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে পড়াশোনা করে কষ্ট করে চাকরি পাইছি। সেখানে বাড়ি থেকে টাকা নিয়ে 1 বছর হচ্ছে আমরা ট্রেনিং কমপ্লিট করছি। তারপরে আমাদের সাথে যেটা হয়েছে, এর চেয়ে আমাদের মরে যাওয়া অনেক ভালো ছিল। এই মুহূর্তে আমাদেরকে হয় মেরে ফেলুক, নয় আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করুক। এটা একটাই সরকারের কাছে দাবি। আমাদের ব্যাচমেটরা ভিতরে যারা আছে তাদের সাথে আমাদেরকে একসাথে মিলিত করে পাসিং প্যারেড দেখ, আমাদের পোস্টিং দিয়ে আমাদের যে রিজিকের ব্যবস্থা সেটা করে দেখ, আমাদের পরিবারের দায়িত্ব নেওয়ার মতো তৌফিক করে দেখ, নয়তো আমাদেরকে মেরে ফেলুক। এর চেয়ে আর কিছু চাই না আমরা, হয় আমাদেরকে পুনর্বহাল করুক, নয় আমাদেরকে মেরে ফেলুক। একটাই দাবি আমাদের। কতজন উপস্থিত আছে এটা আমার জানা নাই এখনো, কিন্তু এখন পর্যন্ত কোনো আশ্বাস আমরা পাই না। আমরা চাচ্ছি আমাদের চাকরিতে পুনর্বহাল করার জন্য। এতদিন আমরা এত কষ্ট করে আমাদের লাইফ রিস্ক নিয়ে যে আমরা ট্রেনিংটা করলাম, তারপরে তুচ্ছ একটা ইনডিসিপ্লিনের অভিযোগ দিয়ে আমাদের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। সেজন্য আমরা চাচ্ছি যে আমাদের আবার পুনর্বহাল করুক। আমার কাছে এটা যৌক্তিক মনে হয় না, কারণ সারদায় আরও ইনডিসিপ্লিন অ্যাটিটিউড করার জন্য ছোটোখাটো পানিশমেন্ট দেওয়া হয়, আর আমরা তো তেমন কিছুই করি নাই, যে কারণে আমাদের চাকরিচ্যুত করা হইল। সেজন্য আমরা কেন এই বৈষম্যের শিকার হব? সেজন্য আমরা চাচ্ছি যে বৈষম্যহীন বাংলাদেশে আমরা আবার আমাদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করে বৈষম্যহীনতা কমাক। কাবিল বাংলাদেশের একমাত্র UL এবং VDE সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME রেজিস্ট্রেশন